নমস্কার, প্যালেস স্পোর্টসে স্বাগত। আজকে আমি রয়েছি ব্যারাকপুর বিভূতিভূষণ স্টেডিয়ামে। এখানেই আজকে শেষ হয়েছে মোহনবাগান বনাম অ্যাসুস রেইনবোর ম্যাচের ফলাফল 2-2। প্রথমার্ধে জোড়া গোল সোহেল ভাটের, দুটো গোলই এসেছে টাইসন সিংয়ের অ্যাসিস্টে। তবে সেই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মোহনবাগান। সায়ন দাসের ভুলে পেনাল্টি পেয়ে গেছিল মোহনবাগান শেষের দিকে, সেই গোলটি করেন রাজন বর্মন, কিন্তু ঠিক তার আগেই একটি অসাধারণ ফ্রিকিকে গোল করেছেন সৌরভ দাশগুপ্ত। প্রথম লিডটা অ্যাসোসকে এনে দেয় সৌরভ দাশগুপ্তই। ম্যাচের পর আজকে আমাদের সঙ্গে কথা বলেছেন মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো এবং তার সঙ্গে ছিলেন সোহেল ভাট। ডেগি কার্ডোজো জানিয়েছেন যে পরের ম্যাচে স্ট্রংলি কামব্যাক করবে মোহনবাগান এবং পরের ম্যাচ কিন্তু ডার্বির আগে এই ড্রটা অবশ্যই চাপের, কিন্তু কামব্যাক করার প্রতিশ্রুতি নিয়েই আজকে মাঠ ছেড়েছেন ডেগি কার্ডোজো। Even after scoring 2 goals, we cannot relax. We have to just knock their doors to get more goals. I felt that is what we lacked in. Now it's important for us to focus on the next one. We have enough time now, enough days to prepare ourselves, get recovered from this week game, and just come back strong for the next one. সোহেল ভাট জানিয়েছেন যে সমর্থকদের উদ্দেশ্যে তারা যেন মাঠে এসে টিমকে সাপোর্ট করে, তাদের সাপোর্টেই আরও ভালোভাবে খেলবে মোহনবাগান। Tell them to come to the stadium and support us, because it gives us extra motivation to perform better and win against big teams. আজকে ম্যাচের মধ্যে রেফারির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শিলটন পাল, প্রাক্তন মোহনবাগানই, কিন্তু আজকে মোহনবাগানের এগেনস্টেই তার প্রথম ম্যাচ মোহনবাগান ছাড়ার পর। কিছুটা ইমোশনাল অবশ্যই হয়ে পড়েছিলেন, কিন্তু সেই ইমোশন কাটিয়ে তাকে বচসায় জড়াতে দেখা গেল রেফারির সঙ্গে। শুধু তাই নয়, তার জন্য তাকে রেড কার্ডও দেখতে হয়েছে। ম্যাচের পর রেফারির সঙ্গে হাতাহাতি করতেও দেখা গেছে তাকে, যদিও তারপরে রেফারির বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন শিলটন পাল। কি বলেছেন তিনি, চলুন শুনবো। আমাদের একটু প্রথম দিকে সেটেল হতে টাইম লেগেছে। আর প্রথমে মনে হয়েছে মোহনবাগান এখনও পর্যন্ত সেভাবে সেটেল হয়নি। শুধুমাত্র একটা ম্যাচ খেলেছে, মানে সেগুলো জায়গা নেই, কিন্তু আমাদের কনফিডেন্স ছিল যে আমরা ম্যাচটা বের করতে পারি। এবং যেভাবে দুগোল আমরা খাওয়ার পরেও আমরা যেভাবে গেছি, আমরা স্টার্ট করেছিলাম, আমরা ছিলাম যে আমরা ম্যাচটা বের করবো। কিন্তু আমার মনে হয় আমি খুব একটা কখনো রেফারি বা কখনো কোনো ইসের জন্য আমি কখনো দোষারোপ করিনি লাইফে, খুব একটা আমি দেখবেন কখনোই করি না লাইফে। কিন্তু এরকম আমি জাস্ট বললাম যে আমার মনে হয় আইএফএর উচিত রেফারির জন্য আলাদা করে একটা ওদের ক্লাস করা, ওদের ডেভেলপমেন্ট করা। কেননা যেখানে বেঙ্গল একমাত্র প্রাঞ্জল ছিল, আমাদের কোনো রেফারি এখন বাইরে কীভাবে নেই, আমাদের বেঙ্গলের রেফারি, বাইরের রেফারি সব জায়গায় খেলাচ্ছে, তো ওয়াই নট বেঙ্গল রেফারি? কারণ আমার বেঙ্গল রেফারি তাহলে আমাদের কোনো প্রবলেম আছে। তাহলে আমার মনে হয় আমি দোষারোপ করছি না, কিন্তু আমার মনে হয় যে পেনাল্টিটা, যেটা একদম শিওর পেনাল্টি ছিল, ওপেনলি পুশ করেছে, মানে এটা তো কাউকে কেউ অস্বীকার করতে পারবে না। চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা ক্লিয়ার পেনাল্টি ছিল, তাই বলটা আমার পাওয়ার ছিল। এই ম্যাচটা জেতার ম্যাচ ছিল, বাট আমার মনে হয় আমরা ভালো খেলেছি, আমরা ট্রাই করেছি, বাট ঠিক আছে।